এখন আমরা রয়েছি আমাদের ডালহাউসিতে হোটেলে, বিয়ার ভ্যালি রিসোর্ট। অসম্ভব শান্ত জায়গাটা, চারিদিকে গুড মর্নিং সবাইকে জানাই আমাদের চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে ওয়েলকাম। আর আজকে হচ্ছে 3rd ফেব্রুয়ারি, এখন ওই ঘড়িতে 9:30 মতো বাজে। আমরা সবাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দেবো আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন। আমরা যাচ্ছি, আজকে আমরা হিমাচল ঢুকে যাব। তো অমৃতসর ছেড়ে আজকে আমরা ঢুকছি হিমাচলের যেটা ফার্স্ট স্পট, সেটা হচ্ছে গিয়ে ডালহাউসি। এখান থেকে অ্যারাউন্ড ওই 4-5 ঘন্টা মতো লাগবে। মাঝে কিছু সাইট সিনও রয়েছে, তো আমরা সেগুলো করতে করতে যাব। তো চলুন এবার যাওয়া যাক হিমাচলের জন্য। এই ছিল অমৃতসরে আমাদের স্টে গত 2 দিনের। আর এদের রুম ট্যারিফ কি আছে আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই আমাদের কুলদীপ দা গাড়িতে আমাদের সমস্ত ট্রলি লোড করছে, আর বেরিয়ে যাবো আমরা কিছুক্ষণের মধ্যেই। এখন টেম্পারেচার কত দেখাচ্ছে বললি? 8 ডিগ্রি। গুগল বলছে টেম্পারেচার এখন 8 ডিগ্রি। তো আজকে এখন এই অমৃতসর এখন আমরা ছাড়িনি, জাস্ট তো রওনা দিলাম। এখানেই এখন 8 দেখাচ্ছে। আর ওইখানে কত দেখাচ্ছে? ওইখানে তো অ্যারাউন্ড ওই ডালহাউসিতে টেম্পারেচার অ্যারাউন্ড ওই ম্যাক্স হচ্ছে 12 ডিগ্রি আর মিনিমাম 2-3 এরকম। বাবারে 2-3 টেম্পারেচার। এখন আজকে বাইরেটার ওয়েদারটা একটু বেটার কালকের থেকে। কালকে খুব কুয়াশা ছিল, তো আজকে একটু মানে রোদ উঠেছে দেখতে পাচ্ছি, তাও কুয়াশা আছে। হ্যাঁ মানে একটু রোদ উঠেছিল, কিন্তু যত যাচ্ছি ওইদিকে তত। এখন ফার্স্টে আমরা মানে পাঠানকোট অবধি যাচ্ছি। পাঠানকোট অ্যারাউন্ড 110 কিলোমিটার্স মতো। তো ওই অবধি যাওয়ার পরে মানে পাঠানকোট ঢুকবো না, পাঠানকোট ক্রস করে বাইপাস করে তারপরে আবার কোন দিকে যাব দেখা যাক। সামনেটা একবার জাস্ট দেখুন, মানে মানে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তখন 10টার সময় এইরকম অবস্থা। ডালহাউসিতে কিরকম ওয়েদার থাকবে বেশ চিন্তার বিষয়, কিন্তু এখানে যদি এরকম অবস্থা হয়। হাইওয়ের ধারে এসে আমরা দাঁড়ালাম গিলানওয়ালি বলে একটা জায়গায়, একটু টি ব্রেক নেওয়ার জন্য। ঠান্ডা বেশ ভালো মতোই আছে, আর প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। তো চা বলেছি আমরা, চা খুব সুন্দর এই জায়গা। হ্যাঁ বেশ হাইওয়ের ধারে। দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ হাইওয়ের ধারে। আমি জিজ্ঞেস করলাম দোকানে যে জায়গাটার নাম কি, বললো যে জায়গাটার নাম হচ্ছে গিলানওয়ালি। তো এখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে একটা চা একটা বিস্কুট খেয়ে আমরা আবার যাব। ওয়েদারের বিন্দুমাত্র কোনো চেঞ্জ নেই। ঠান্ডা থেকে বাঁচতে একটু আগুন পোহানো হয়ে যাচ্ছে, বেশ আরাম। কিন্তু ছোট্ট একটা টি ব্রেকের পরে আমরা বেরোলাম আবার। এখান থেকে পাঠানकोटेর डिस्टेंस হচ্ছে अराउंड 67 किलोमीटर। तो कुलदीप भाई कितना 1 घंटा लग जाएगा ना? 1 घंटे से तो हाँ बस 1.5 ঘন্টা মতো লাগবে কুলদীপ ভাইয়া যা বলছে। যাই এখন, মানে আকাশের যা কন্ডিশন আর ওয়েদারের যা কন্ডিশন, মানে বাইরে দেখানোর মতো জাস্ট কিচ্ছু নেই। না আমরা দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে পেছনে দুজন যারা এই সুযোগে একটু ঘুমিয়ে নিচ্ছে লং জার্নির মধ্যে। আমরা যাওয়ার পথে চান্দে বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটা পেট্রোল পাম্পে। কুলদীপদা বললো যে ডিজেল ভরাতে হবে গাড়িতে।
আর এখানে ওয়েদার মানে আমি দেখাচ্ছি জাস্ট কি অবস্থা, মানে এত কুয়াশা মানে কিচ্ছুটি দেখা যাচ্ছে, জাস্ট কিচ্ছু না। ঘুম হলো? বাকি সবার ঘুম হয়েছে? বাহ। হ্যাঁ, একমাত্র আমি জেগে বসে আছি। হ্যাঁ, কুয়াশাতে আর কি করবি, কিছু তো দেখারও নেই। গেল। আর একটু ঘুমিয়ে নে, ভালো জায়গায় এলে আমি ডেকে দেবো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পাঠানকোট অমৃতসর টোলের সামনে। টোলটা ক্রস করে পাঠানকোট ঢুকবো আমরা। টোল ক্রস করে বেরোলাম। এখান থেকে আর 15 কিলোমিটার দেখাচ্ছে পাঠানকোট। এখানে ওয়েদারের কিছুটা উন্নতি হয়েছে, মাঝে মাঝে একটু সূর্যের দেখা পাচ্ছি, কিন্তু খুব বেশি না। এই, একটু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, আবার গোটা রাস্তা কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে জাম্বু, আর আমরা তো এখান থেকে ডান দিক নিয়ে নেবো, যেটা পাঠানকোটের দিকে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে জাম্বুর দিকে, আর আমরা এই যাচ্ছি পাঠানকোটের দিকে। পাঠানকোটকে বাইপাস করে, পাঠানকোট সিটি বাইপাস করে আমরা এখন ডালহাউসের দিকে যাচ্ছি। আর এখানকার রাস্তাটা বেশ সুন্দর, মানে রাস্তার দুপাশে আর্মির হেডকোয়ার্টার, তারপর তাদের ট্রেনিং গ্রাউন্ড, এই সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, আর পুরোটাই নো ড্রোন জোন। আর আমি ওই জন্য ওখানে ক্যামেরাও অন করিনি, কারণ ওখানে আশা করি মানে ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো এই রাস্তাটা ক্রস করে এসে আমি এখানে ক্যামেরা আবার অন করলাম। রাস্তাটা দারুণ, মানে দুপাশ দিয়ে যাওয়ার সময় দারুণ লাগে দুপাশে দেখতে গুলো। থেকে ডালহাউসি আর 80 কিলোমিটার। এখন ঘড়িতে ওই 1:15 মতো বাজে। তো আমরা এখনো পাঞ্জাবের মধ্যেই রয়েছি, পাঞ্জাবের পাহাড়ে ঘুরছি। অনেকটাই চলে এসেছি, আর ওই 60 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো যেতে এখনো পাহাড়ি রাস্তায় 60 কিলোমিটার, তো আরো মোটামুটি 1-1.5 ঘন্টা তো আরামসে লাগবে, তার বেশিও লাগতে পারে। তো বাইরের ওয়েদারটা কিন্তু এখানে বেশ ঠান্ডা, মানে এই দুপুর 1টা বাজে, কিন্তু এখনো মানে লিটারালি গাড়ির থেকে বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে। আর রাস্তার কথা তো কিছু বলারই নেই, রাস্তাটা ভীষণ সুন্দর। আমরা লাঞ্চ করতে নামলাম দুনিরা বলে একটা জায়গায়। এখানে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো ডালহাউসির জন্য। আর এখান থেকে আর 40 কিলোমিটার বললো না? হ্যাঁ, এখান থেকে আর 40 কিলোমিটার। অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু এখন সবারই খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30, মানে লাঞ্চ টাইমই আর কি প্রপার। তো এখানেই হিল অ্যান্ড ফুড বলে একটা ধাবা দেখলাম, তো ওখানেই নেমে পড়লাম। হ্যাঁ, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার খাবারটা কিরকম হয় দেখি, খাই। চ ভেতরে চল। এটা হচ্ছে ওই ধাবাটার ব্যাক সাইডটা, তো ব্যাক সাইডে আমরা এলাম। আর এখানকার সিনারিটা দেখুন, জাস্ট কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে পেছনের সিনারিটা। লাঞ্চ পর্ব শেষ, এখন গাড়িতে উঠছি। বেরিয়ে বেঁধে নাও। এখান থেকে আরো
400 बहुत किलोमीटर मजा आया, ए बहुत सॉरी मजा आया। 40 किलोमीटर। जब भी आएंगे तो यहीं रुकेंगे, बहुत बढ़िया। सीट बेल्ट बेঁধে নি দাঁড়ান। ठीक है भाई जी। अच्छा क्या हो गया था সিট বেল্টটা বাঁধতে গিয়ে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। আমরা আবার শুরু भाई? করলাম खाने का मजा आया। আর 40 কিলোমিটার বাকি আছে। हाँ হ্যাঁ, খাবার দাবার যেখানে খেলাম বেশ বেশ ভালো। আমরা এই কদিন বাইরে খাচ্ছি আর নেক্সট আমাদের আরও 5-6 দিন যেহেতু বাইরেই খেতে হবে, তো আমরা হালকাই লাঞ্চ করলাম, ভাত ডাল একটা মিক্সড ভেজ দিয়ে আর আলু জিরা দিয়ে। খাবার দাবার খুব ভালো ছিল। এখন যাই বাকি রাস্তা। তো ফাইনালি আমরা হিমাচলে প্রবেশ করে গেলাম। कुलदीप भैया यहाँ से कितना दूर होगा? 30 किलोमीटर। डलहौजी आस्ते अराउंड 30 किलोमीटर। এইসবে আমরা নামলাম আমাদের আজকের ফার্স্ট অ্যান্ড লাস্ট সাইট সিন। এটা বেসিক্যালি ডালহৌসির থেকে ওই 2-3 কিলোমিটার ছাড়িয়ে এসে আমরা ডালহৌসিতে ঢুকে গেছিলাম, তারপরে টাউন থেকে বেরিয়ে আবার উপরের দিকে এলাম কিছুটা। তো এইটা হচ্ছে গিয়ে তার সিঁড়ি। বেশ খাড়া আছে এখানটা, এই যে সামনে সিঁড়িটা। বেশ খাড়া সিঁড়িটা। এখানে ঠান্ডাও বেশ আছে, আর বাবা উপরে প্রচুর দোকানপাটও রয়েছে, এই দেখুন। হ্যাঁ, আর এই যে সর, আমাকে দেখাচ্ছিস না, যা যা। এই যে নিচের ওইখানটায় গাড়িগুলো রেখে আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে এলাম। আর এসেই এইখানে এত মার্কেট। এই দেখুন, ও আমাদের সাথে সাথে যাচ্ছে। প্রতিটা জায়গাতে এরকম দেখা যায়। भैया वाटरफॉल आगे है, वाटरफॉल। अच्छा अच्छा, कितना कितना टाइम लगता है? এই পাঁচফুলা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আমরা, না এখন জল প্রায় নেই বললেই চলে। শীতকালের জন্যই মনে হয় এই অবস্থা। বর্ষার পর এলে হয়তো এখানে অনেকটাই জল থাকবে, তবে অনেকগুলো সিঁড়ি উঠতে হলো এই ফলসটা দেখার জন্য। আর নিচে বেশ কিছু দোকানপাট রয়েছে। সিঁড়ি না, বেসিক্যালি এটা অফরোডিং কিছুটা। হ্যাঁ, মানে প্রপার সিঁড়িও নয়, রাস্তাও নয়। হ্যাঁ, সিঁড়ি আর পাথরের মধ্যে দিয়ে রয়েছে। আর এখানে হ্যাঁ, তো এই পাঁচকুলা ওয়াটারফলে আসার আগে আরেকটা ওয়াটারফল ছিল, সাতধারা ওয়াটারফল। তো সেখানে দাঁড়ায়নি, তার কারণ সেখানে ওয়াটারফলের মানে জলের বিন্দু মাত্র চিহ্ন ছিল না ওখানে। 7টা মুখ দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু জল নেই তার মধ্যে। হ্যাঁ, মানে 7টা মুখ থেকে আর কি, 7টা জায়গা থেকে জল পড়ে, তাই নাম ওরকম সাতধারা। আর এখানে অন দা ওয়েতে অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, লাইক জিপ লাইনিং হয়, হ্যাঁ, ট্রেকিং আছে। তো একটা কি পয়েন্ট বললো ট্রেকিং এর, সেটা এখান থেকে নাকি 1.5 কিলোমিটার। ওরা বলছে যে জিপ লাইনিংটা নাকি অনেক হাই, মানে হাইয়েস্ট। তো আমরা জানি না, আমরা এখান থেকে করব না, আমরা পরে করব। হ্যাঁ, পরে আমাদের ইচ্ছা আছে খাজিয়ারে গিয়ে জিপ লাইনিং করার।
তো যাই হোক, আপনারা যদি চান সেগুলো এখানে অ্যাভেল করতে পারেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আর এই রাস্তাটায় প্রচুর খাবার দোকান রয়েছে, রিফ্রেশমেন্টের দোকান রয়েছে, তাই হ্যাঁ, আপনাদের আসতে মানে এটা উঠে আসতে কোনো প্রবলেম হবে প্রবলেম না। হবে না, বসার জায়গা অনেক হ্যাঁ। রয়েছে, আপনারা রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারবেন। চলো এবার যাই আমরা নিচে নামি, আর অলমোস্ট সানসেট হয়ে গেছে। সানসেটের টাইম হয়ে এসছে, হোটেলে গিয়ে চেক ইন করি। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের এখন নেক্সট দুদিনের যেটা স্টে, সেটা হচ্ছে বিয়ার ভ্যালি রিসোর্ট। এটা হচ্ছে যে ম্যালটা আছে, ওই ম্যাল থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সেই রয়েছে। এরপরে আমরা ম্যালে যাব সন্ধেবেলা, এখন রুমে যাব, একটু ফ্রেশ হব, তারপরে ম্যালে যাব। তো যেটা বলার জন্য আমি এখানে আপনাদের ক্যামেরাটা অন করলাম, তো সেটা হচ্ছে আমরা এখন হোটেলে পার্কিংটা হচ্ছে রুফটপে। তো এই রুফটপ থেকে আমার পেছনে যে ভিউটা দেখা যাচ্ছে, আপনারা একবার দেখুন, জাস্ট কি অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে এইখানে সকালবেলা আমরা যদি লাকি হই, ওই যে ওই কর্নারটা থেকে, ওই একদম ওই দিকের কর্নারটা থেকে যদি লাকি হই আমরা, তাহলে এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাবে। এখন হালকা একটা দেখা যাচ্ছে, কিন্তু এত ফগ এখন যে বোঝা যাচ্ছে না। তো কালকে সকালবেলা আমরা আসবো, এসে দেখবো, হোপফুলি দেখা যাবে। চলুন আপনাদের ছোট্ট করে বিয়ার ভ্যালি রিসোর্টের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, খুব স্পেশিয়াস। এই হচ্ছে খাট, এখানে সাইডে যেখানে আমাদের দুটো ট্রলি শুয়ে রাখা রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, আর একটা বসার সোফা মতো রয়েছে ছোট। হ্যাঁ, এখানে আমাদের একটু জামা প্যান্ট মেলা আছে, কারণ ঢুকেই আর কি রুম ট্যুরটা দিতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। আর এই হচ্ছে ওয়াশরুমও যথেষ্ট বড়। আর এদের এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সাথে মিরার, ওপরে আলোও রয়েছে। আর দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস রুম হচ্ছে সামনের এই ব্যালকানিটা, দেখাচ্ছি আপনাদের। এই যে অসাধারণ, আমি জানি না, দূর থেকে আমি বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছি ক্যামেরায়, ওটা আমি জুম করছি, আমি জানি না আদৌ ওটা আসবে নাকি, বাট কিছুটা জুম করছি আমি, এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো এটা বোঝানো সম্ভব না। আর এই হচ্ছে ব্যালকানি। তো আমরা যেহেতু দুটো রুম নিয়েছি, তো আমাদের দুটো রুমের লাগোয়া ব্যালকানি এটা, আর দুটো রুম ইন্টারকানেক্টেড। এই দরজাটা দিয়ে দুটো রুমই ইন্টারকানেক্টেড, তার সাথেই পুরো এত বড় ব্যালকানি, জাস্ট দারুণ। ও হ্যাঁ, রুমে ফ্যান আছে, আমি জানি না ফ্যান এখানে কোন সময় লাগে। একটু আগে এই জায়গাটাতেই মানে এত কুয়াশা ছিল যে কিছু দেখা যাচ্ছিল না, তো আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কিন্তু জাস্ট আধ ঘন্টার মধ্যে দেখুন, মানে জাস্ট পুরো রেঞ্জটা ক্লিয়ার হয়ে গেছে। আর এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে পীর পাঞ্জাল, যেটা কিনা জম্মু কাশ্মীরে রয়েছে। তো ওই পুরো রেঞ্জটা মানে ক্যামেরাতে হয়তো পুরোটা আসবে না, মানে লেফট টু রাইট যেদিকেই তাকাচ্ছি পুরো রেঞ্জটা এখন দেখা যাচ্ছে আর কি। পুরো বরফে ঢাকা পাহাড়। দারুণ সুন্দর লাগছে, মানে জাস্ট মানে অসাধারণ। হোটেলে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার ডালহাউসির ম্যালটা ঘুরে দেখতে। ছোট, খুব বিশাল লম্বা বা বড় ম্যাল নয়, ছোট, অল্প কয়েকটাই দোকান আছে। তো ভাবলাম যে ঘুরে দেখি একটু। তো ফার্স্টেই ম্যালে আসা মাত্রই, মানে আমাদের হোটেল থেকে ম্যালে আসার সময় বাঁ দিকে একটা চার্চ রয়েছে, চার্চটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সেন্ট জোন্স চার্চ। এটা 1863 সালে তৈরি হয়েছিল। চলুন যাই ভেতরটা। এই হচ্ছে চার্চটা, বেশ সুন্দর।
হুম। এই হচ্ছে ডালহাউসির মেল রোড, আর এটাকে এখানে গান্ধী চকও বলে। এখন আমরা ডালহাউসির মল রোডে এক্সপ্লোর করছি, তো দেখছি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় বা কি। প্রচুর খাবারের দোকান হ্যাঁ। রয়েছে। বিখ্যাত হচ্ছে শেরি পাঞ্জাব। হ্যাঁ, এখানে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট রয়েছে, মানে প্রচুর খাওয়ার অপশনস প্রচুর। এইখানেই ক্যাফে ডালহাউসি রয়েছে। আর ঠান্ডার মধ্যে এখন ঠান্ডাটা একটু সয়ে সয়ে গেছে, হ্যাঁ। অতটা লাগছে না। হ্যাঁ, এখন টেম্পারেচার 10-12 হবে হয়তো। মানে প্রথম যখন এসেছিলাম এত হাওয়া দিচ্ছিল, ওটাই বেশি লাগছিল। প্রচুর দোকানপাট রয়েছে খাবার দাবারের, সোয়েটার, মাফলার, যেমন মল রোডে যেমন থাকে সোয়েটার, মাফলার, কোট সবকিছুরই। যাই আমরা দেখি কত দূর যাওয়া যায়। মল রোডে আমরা ঘুরছি, এখানে বেশ কয়েকটা টুপি দরদাম করলাম, তো সেগুলোর দাম প্রচন্ড এক্সপেন্সিভ। মানে যে টুপিগুলো অন্যান্য জায়গায় 100 টাকা বা 150 টাকায় পাওয়া যায়, এখানে 200 থেকে 300 টাকা করে চাইছে। মানে ডালহাউসির মেল এতটা এক্সপেন্সিভ হবে আমার আইডিয়া ছিল না। তোর আইডিয়া ছিল কি রে? যে ডালহাউসির মেল এতটা এক্সপেন্সিভ হবে জিনিসপত্র? দেখ, মেল মাত্রই একটু এক্সপেন্সিভ তো সেখানে হয়। মানে আমরা যখন হুম। গ্যাংটক গেছিলাম, সেটা অবশ্য। গ্যাংটকের এমজি মার্কেট খুব এক্সপেন্সিভ, আর এই জায়গাটা তো একটু সফিস্টিকেটেড, মানে পশ। আমার দেখে সেরকমই লাগছে, তো এখানে একটু এক্সপেন্সিভ হবেই। হ্যাঁ, সেটাই আমারও মনে হচ্ছে। কিছু নিয়ে যাওয়া যাবে না? না, একটা আমার সোয়েটার কেনার ইচ্ছা ছিল, বাট যা দাম হাঁকছে, থাক, যেগুলো এনেছি সেগুলোই যথেষ্ট। নমস্কার, আমি তিতিরশা, আমি ঋতম। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। আজ আমাদের অমৃতসর থেকে ডালহৌসি আসার ঘোরার সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।